আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আমরা কি ঘাট জানি বলে না, হাওড়া ঘাট না? 2022 সাল 25শে সেপ্টেম্বর যে নৌকা ডুবে গেছিল সেই এলাকায় আসছি অবশ্য এই ঘাটটা পরিদর্শন করার জন্য, দেখার জন্য। আর এই জায়গাগুলো আছে পুরা ফরেস্ট এলাকা, বিশাল ফরেস্ট এলাকা। জায়গা কতটুকু আছে এটা বলা যাবে না, কিন্তু পুরা ফরেস্ট এলাকা। এটা পড়ছে বোদা থানা, পঞ্চগড় জেলা। এদিকে অবশ্য ব্রিজের কাজ চলতেছে। যে নৌকার যে ঘাটটা ছিল এই ঘাটটার এটা অবশ্য অংশ, সেই ঘাটের অবশ্য ব্রিজের কাজ চলতেছে। এই ব্রিজটা হলে পরে আর এই ঘাটের দুর্ঘটনাটা কমবে। আর যে ঘাটের যে দুর্ঘটনাটা ঘটছে এটা হচ্ছে একটাই উদ্দেশ্য, আছে যে এটা যেখানে 10 জন লাগার কথা সে জায়গায় 20 জন উঠছে। এখানে যারা এলাকার লোক তারাই বলতেছে অতিরিক্ত মানুষ নৌকার মধ্যে উঠার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। তো এই এলাকাটা অবশ্য বর্তমান রেলমন্ত্রী সুজন ওনার এলাকা। আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি ঘাটটা দেখার জন্য। আর আমরা মূলত আসছি, আমাদের একটা বিআই নতুন আত্মীয় হয়ে গেছে মাওরার বাজারের পাশে, পূর্ব পাশে। মাওরার বাজারের পূর্ব পাশে না, পশ্চিম পাশে। মাওরার বাজারের পশ্চিম পাশে ওনার বাড়িতে আছে। এই উদ্দেশ্য সতনে খাতনার উদ্দেশ্যে আসছি, দাওয়াত করছে, এই দাওয়াতের উদ্দেশ্যে আছে। যতটুক আমার ধারণা এই ঘাটটাই হবে। হ্যাঁ, এই ঘাটটাই হবে। আর আমাদের যাওয়া আসা এই ঘাটটা দিয়েই হবে। ব্রিজের কাজ চলতেছে, ব্রিজের কাজ চলতেছে। এটা কি ব্রিজের কাজ করতেছে বা কি প্রসেসিং করতেছে আমার জানা নাই। সেই গন্তব্য স্থানে আমরা চলে আসতেছি। মাওরা ঘাট। এই চিহ্নটা কি রেড রেড কালার? হর বাট, মাওরা ঘাট মাটি গেছে। আরে না, রেড চিহ্ন তো ওই যে পাশে দেখো, ওই যে নদীর পাশে দিয়ে গেছে। এটা একটা স্মরণীয় জায়গা অবশ্য। এটা একটা স্মরণীয় জায়গা, সেই জায়গার উদ্দেশ্যে আসা। এই শুভ, এদিকে আস। যে ঘাটের পথটা অবশ্য আমরা পথ দিয়ে যাচ্ছি, আর পুরা ফরেস্ট বাগান। এটা মূলত হুম, দর্শক, আপনাদের সেই ঘাট গন্তব্যস্থান চলে আসছি।
হ্যাঁ, এটা এটা কি ঘাট বলে? আলিয়ার ঘাট। আচ্ছা দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি। এই সেই ঘাট। এই সেই ঘাট। এই সাইডে নদীর পানিতে অবশ্য এখানে অনেক রাস্তা ভেঙে ফেলছে, পাহাড়ের মতো বালু। অনেক সামনে একটা গাছ ওইটাই পড়ে গেছে। ধারে যাবে না, গর্ত পড়ে যাবে। দর্শক, আমাদের আলিয়াঘাটে চলে আসছি। হ্যাঁ দর্শক, এই সেই আলিয়াঘাটে। এই আলিয়াঘাটে এটা হচ্ছে বর্তমান কাঠের একটা সাঁকো বানাইছে, বাঁশের সাঁকো। এটা অবশ্য দেখাবো। আর সেই আলিয়াঘাটে যে 25শে সেপ্টেম্বর 2022 সালের যে দুর্ঘটনা ঘটছে, নৌকাডুবি, সেই নৌকাডুবির দুর্ঘটনাটা এই সাইডে ছিল। এই সাইডে হয়েছিল তো। এই সাইডে নৌকাডুবির দুর্ঘটনাটা হচ্ছিল এই ঘাট থেকে ওই পাশে যাওয়ার জন্য না, ওই পাশে যাওয়ার জন্য। দর্শক, আরো সামনে দেখাই। এই ঘাটে কি আপনারা থাকেন? আমরাই থাকি, আমাকে ওই যে বাইরে বাড়ি থাকি। এটা ঘাটের নামটা কি? আউলিয়ার ঘাট। আউলিয়ার ঘাট। হ্যাঁ, আউলিয়ার। এই যে নৌকা ডুবে যে ঘটনাটা ঘটছে কোন জায়গায়? এটা আমি দেখি নাই, আমি আমি দেখি। আপনি দেখেন নাই? আপনি কি হিসাবে আছেন এই জায়গায়? এই জায়গায় আমি বেঞ্চ চালাই, এই যে আমাকে গ্রামবাসী ঘাট ডাকছে, তাই আছে সবাই। আপনার গ্রাম কোন জায়গায়? এই যে বদ্ধশুরি। ও, আপনি জানেন না যে এই সাইড ঘটছে কি বা এই সাইড ঘটছে জানেন না? দেখিনি, না দেখলে আপনি জানেন? ও, গাড়ি চালাই। গাড়ি চালান, তাহলে এখানে আপাতত কি ঘাটে দায়িত্বে আছেন? না, আমরা ওই তো অটো গাড়ি চালাই। ও, বুঝতে পারছি। ঘাটে কেউ নাই না? দর্শক, এই সেই আলুয়া ঘাট। এই ঘাটে অনেকেই বলতেছে যে এই সাইড দিয়ে গেছিল অবশ্য। 25শে সেপ্টেম্বর 2022 সালের ঘটনাটা যে ঘটছে, এই দিক দিয়ে ঘটনা ঘটছে। এই যেমন এই যে এই লাল নিশানার সেই দিকটা আছে, এটা এই লাল নিশানার দিকটা এটা। আর এই নদীতে যেমন একটা পানি নাই, হয়তো বা বর্ষার সময় ঘটনাটা ঘটছে। 25শে সেপ্টেম্বর 2022 সাল, 1 বছর হয়ে গেছে। আর এই ঘাটটা মূলত যখন বর্ষা হয়, বাবা এটা চাপো তো। হ্যাঁ, যান, গাড়ি দিয়ে দিতাম। বর্ষার সময় ঘটনাটা ঘটছে। ভারী যানবাহন চলে না, হালকা পাতলা অটো গুলা যায়, মানুষ যাতায়াত করে, মোটর সাইকেলও যায়। এটা হচ্ছে একটা সাঁকো বলে, গ্রামের একটা সাইড দিয়ে তারা এটা একটা সাঁকো বলে। বাঁশের সাঁকো তৈরি করছে, বাঁশের সাঁকো তৈরি করছে। যানবাহন চলে, মোটর সাইকেল যায়।
মূলত ঘটনাটা ঘটছিল এই জায়গায়, যেখানে 10 জন নেওয়ার কথা সে জায়গায় 20 জন নিছিল। 20 জন নিয়ে মাঝ পথে অত ডুবে গেছিল। হ্যাঁ, 100 জন ছিল। অনেকে বলতেছে যে 100 জন ছিল। যারা মারা গেছে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আর এই ঘাটটা দেখলাম, আপনাদেরও দেখাইলাম যে কিভাবে ঘাটে দুর্ঘটনা ঘটছিল। তো অবশ্য যে জায়গায় যে সময় ঘটনা ঘটছিল অবশ্যই আমরা আসতে পারি নাই। হয়তো আমাদের একটা আত্মীয় স্বজনের বাসায় আসার কারণে আমাদের এই ভিডিওটা দেখার উদ্দেশ্য মূলত। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।